إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আমার ভাইরা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের ফজিলত জিলহজ মাসের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাদের জন্য আসমান এবং জমিন সৃষ্টি করেছি, পৃথিবী তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওই দিন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের গণনার সুবিধার্থে, তোমাদের লেনদেন কারবার সব কিছুর সুবিধার্থে আমি আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। আবার এই 12টি মাসের মধ্যে আমি 4টি মাস সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। সেই 4টি মাস হচ্ছে জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আরেকটি হচ্ছে রজব মাস। আবার এই 4 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাসটাকে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরাতুল ফজরের মধ্যে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে ফজরের কসম খেয়েছেন, ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন আশরিন 10 রাত্রের কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোর এবং বেজরের কসম খেয়ে আল্লাহ তাআলা জিলহজ মাসের ফজিলত বর্ণনা করেছে। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, জিলহজ মাসটি আল্লাহ পাকের দরবারে 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম একটি মাস, সম্মানিত একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ তাআলা 12টি মাস গণনার জন্য নির্ধারণ করেছেন। আমরা মনে করতে পারি যে 12টি মাস মনে হয় কোনো পণ্ডিত অথবা কোনো ইতিহাসবিদ বানাইছে। আসলে 12টি মাস কোনো পণ্ডিত বা ইতিহাসবিদ কি করেন নাই, বানান নাই। 12টি মাস যে আমরা এখন পাইতেছি, 12 মাস বৎসরে, এই 12 মাস কে নির্ধারণ করেছেন? আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আল্লাহ বলেন, যেদিন থেকে আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি মাসের গণনা হিসাবে 12টি মাস আমি তোমাদের গণনার সুবিধার্থে, তোমাদের দুনিয়ার লেনদেন কাজ কারবার সব কিছুর সুবিধার্থে আমি আল্লাহ তাআলা মাসকেও বছরের জন্য 12টি মাস তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে 12টি মাস আল্লাহ তাআলা আমাদের সুবিধার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন। আবার এই 12টি মাসের মধ্যে আল্লাহ বলেন, এই 12 মাসের মধ্যে আবার সম্মানের দিক থেকে তারতম্য। সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। মিনহা 4 হুরুম। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় সেই 4টি মাস কি কি? সেই 4টি মাস হচ্ছে, 1 নম্বর জিলকদ মাস, যেই মাসে আমরা এখন আছি। এই মাসটা এই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, জিলকদ মাস। 2 নম্বর জিলহজ মাস, আগামী মাস যে আসতেছে, 2-4 দিন পরে যে মাসটা আসতেছে, এটা মাস হচ্ছে জিলহজ মাস। তাহলে জিলকদ এবং জিলহজ। আরেকটা হচ্ছে আরবি মাসের একদম প্রথম মাস, মুহররম মাস। আর 4 নম্বর মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো এই যে 12 মাসের মধ্যে 4 মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন। আবার এই 4 মাসের মধ্যে, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে মুতাওয়াজ্জিহ হন। আবার এই 4 মাসের মধ্যে, 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত, শ্রেষ্ঠত্ব। আবার এই 4 মাসের মধ্যে একটা মাস আছে যেই মাসটা আল্লাহর কাছে আরো বেশি সম্মানিত। সেই মাসটা হচ্ছে জিলহজ মাস। কোন মাস? জোরে বলেন, কোন মাস? জিলহজ মাস, যেই মাসটা 2-3 দিন পরেই আসতেছে। এই 4 মাসের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাস আল্লাহ পাকের কাছে অনেক মহিমান্বিত একটি মাস, গ্রহণযোগ্য একটি মাস, সম্মানিত একটি মাস। কেন সম্মানিত? এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আমল রেখেছেন। ইসলামের
গুরুত্বপূর্ণ কিছু আমল আল্লাহ তাআলা জিলহজ মাসের মধ্যে রেখেছেন। কি কি আমল রেখেছেন? এক তো হচ্ছে জিলহজ মাসে হাজী সাহেবরা হজ করে থাকে। শাওয়াল, জিলকদ, জিলহজ, হাদিসের মধ্যে আসছে এই তিনটি মাস হচ্ছে হজের মাস। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে হজের জন্য আমি নির্দিষ্ট কয়েকটি মাস তোমাদের জন্য নির্ধারণ করেছি। সেই নির্ধারিত মাস হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। এই তিনটি মাস হচ্ছে হজের মাস। তাহলে 3 মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। আর সেই জিলহজ মাসকে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে 4 মাস, আবার 4 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসকে সম্মানিত করার একটা কারণ হইল এই মাসে হাজী সাহেবরা হজ করে থাকেন। আল্লাহ পাকের ফরজ বিধানের মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে হজ্জ বাইতুল্লাহ, হজ করা। হাজী সাহেবরা এই মাসে হজ করে থাকেন, আল্লাহ পাকের ঘর জিয়ারত করে থাকেন। সারা বিশ্ব থেকে মুমিন মুসলমানেরা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ পাকের সারে ডাক দিয়ে সকলেই আল্লাহ পাকের পাগল হয়ে গোলামের আবদিয়ত পরিচয় দিয়ে সকলেই বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর জিয়ারতের জন্য লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায় থাকে। এজন্য আল্লাহ পাকের কাছে এই মাসটা সম্মানিত। দ্বিতীয়ত হচ্ছে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আরেকটি ওয়াজিব ফরজ বিধান আল্লাহ তাআলা রেখেছেন, সেটা হচ্ছে কুরবানি। কি বলেন? কুরবানি, উযহিয়া, ঈদুল আযহা আল্লাহ তাআলা এই মাসে রেখেছেন জিলহজ। এজন্য আল্লাহ পাকের কাছে জিলহজ মাসটা আরো সম্মানিত হয়েছে। এই কুরবানি আল্লাহ তাআলা জিলহজ মাসেই ওয়াজিব করেছেন। হাজী সাহেবরা আল্লাহ পাকের ফরজ বিধান পালন করেন, হজ করে থাকেন। হজের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, যার কারণে আল্লাহ তাআলা হাজী সাহেবদের উপর ওয়াজিব করে দিয়েছেন যে হাজী সাহেব হজ করতে হলে ফরজ কার্যক্রম শেষ করার পরে ওয়াজিব কার্যক্রমের মধ্যে আল্লাহ তাআলা একটি রেখেছেন কুরবানি করা। তাকে নহর করতে হবে, কুরবানি করতে হবে, আর না হয় তার হজই সহিহ হবে। তো আল্লাহ তাআলা সেই সুবাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নতকে আল্লাহ তাআলা এই উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমাদের উপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নত ছিল, ওয়াজিব ছিল কুরবানি করা, সেই কুরবানি এই উম্মতের উপর আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলাম। তাহলে এই বড় বড় কয়েকটা ফরজ বিধান যেহেতু এই মাসের মধ্যে পাওয়া যায়, জিলহজ মাসের মধ্যে, সেজন্য আল্লাহ তাআলা এই সম্মানিত 4 মাসের মধ্যে জিলহজ মাসের মর্তবা আল্লাহর দরবারে আরো বেশি। আমার ভাইরা, আবার যেই মাস আল্লাহর দরবারে যত সম্মানিত, এই মাসের মধ্যে কেউ যদি গুনাহ করে, সেই গুনাহের পাপ, সেই গুনাহের ওজন আরো মারাত্মক। সেই গুনাহের পাপও আল্লাহর দরবারে অনেক বেশি। কারণ ভালো জিনিসের সঙ্গে যখন খারাপ জিনিস মিশ্রিত হয়ে যায়, তখন ওই জিনিসের দাম থাকে। জোরে বলেন, দাম থাকে। 1 মণ দুধের মধ্যে যদি একটু চনা পড়ে, এই দুধের কোনো মূল্য থাকে? কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি ভাবে জিলহজ মাসটা হচ্ছে সম্মানিত একটি মাস। এই মাসের মধ্যে আবার যদি কেউ অপকর্ম করে, কেউ গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহর উপর নাফরমানি করে, নিজের নফসের উপর নাফরমানি করে, তাহলে এই মাসের মধ্যে গুনাহ করাটাও জঘন্যতম একটি অপরাধ, কবিরা গুনাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের সম্মান বুঝাইতে গিয়ে কোরআনে কারীমের একাধিক আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের ফজিলত, জিলহজ মাসের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাদের জন্য
আসমান এবং জমিন সৃষ্টি করেছি, পৃথিবী তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওই দিন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের গণনার সুবিধার্থে, তোমাদের লেনদেন কারবার সব কিছুর সুবিধার্থে আমি আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। আবার এই 12টি মাসের মধ্যে আমি 4টি মাস সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। সেই 4টি মাস হচ্ছে জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আরেকটি হচ্ছে রজব মাস। আবার এই 4 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাসটাকে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরাতুল ফজরের মধ্যে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে ফজরের কসম খেয়েছেন, ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন আশরিন 10 রাত্রের কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোর এবং বেজরের কসম খেয়ে আল্লাহ তাআলা জিলহজ মাসের ফজিলত বর্ণনা করেছে। জিলহজ মাসের ফজিলত এত আল্লাহর কাছে এত গুরুত্ব যে কোরআনের একাধিক আয়াত আল্লাহ তাআলা জিলহজ মাসের ফজিলত বর্ণনা করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত নাযিল হওয়া সাধারণ কোনো কথা না। অন্য কোনো মাসের ব্যাপারে তো নাযিল হয় নাই, কিন্তু জিলহজ মাসের ফজিলতের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে। তাহলে বোঝা গেল জিলহজ মাসটি আল্লাহর দরবারে আসলেই একটি সম্মানিত মাস। আল্লাহ তাআলা বলেন, আল ফজর, ফজরের কসম, ফজরের সময়ের কসম। তাফসীর ইবনে কাসীরের মধ্যে উনি উল্লেখ করেন যে ফজর বলতে কোন ফজর? অন্যান্য দিনের যেই ফজর আছে, ফজরের সালাত, ওই ফজরের কসম, নাকি নির্দিষ্ট একটা দিনের ফজরের কসম? তাফসীর ইবনে কাসীরের মুসান্নিফ উল্লেখ করেন ফজর বলতে জিলহজ মাসের 10 তারিখের যে ফজর রয়েছে সেই ফজরের কসম। কারণ জিলহজ মাসের 10 তারিখের ফজরটা আল্লাহর কাছে সম্মানিত একটা ফজর। 10 তারিখের ফজরের পর থেকে শুরু হয়ে যায় আল্লাহ পাকের হুকুম পালন করা, কুরবানি করা শুরু হয়। এরপরে জিলহজ মাসের 10 তারিখে, এই 10ই জিলহজ ফজরের যেই কসম খেয়েছেন, ফজরের পরেই ঈদুল আযহা এর সালাত আমরা পালন করে থাকি। এজন্য আল্লাহ তাআলা জিলহজ মাসের ফজরের 10 তারিখের ফজরের কসম খেয়েছেন, ওয়াল ফজর। এরপরে আল্লাহ বলেন, ওয়ালায়ালিন আশর, জিলহজ মাসের 10 রাত্রির কসম খেয়েছেন। এখানে আরেকটি জিনিস স্পষ্ট হওয়ার দরকার যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের একাধিক আয়াতের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। ওয়াতিন ওয়াজ-যাইতুন, তিন ফলের কসম, যাইতুন ফলের কসম, আসমান জমিনের কসম, সূর্য নক্ষত্রের কসম। এইভাবে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের মাখলুকের কসম খেয়েছেন। তো কসম মানুষ কখন খায়? আপনার কোন কথাকে যখন মানুষকে গুরুত্ব বুঝাইতে চাইবে, তখন আপনি কি করেন? একটা কসম। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি যে কথাটা বলছি না সত্য। আর আল্লাহর নাম ছাড়া অন্য কোন মানুষের নামে, গায়রুল্লাহর নামে কসম খাওয়া যায় না। সবাই মনে রাখবেন, আমরা কসম খাই না অনেক সময়? আমার কসম, মাথার কসম, পোলা সন্তানদের কসম খাই কিনা বলেন? অনেকেই কসম খাই, আমরা সন্তানদের নামে কসম খাই, তারপরে মাথায় হাত রেখে বলি কসম খেয়ে বলছি, তারপরে বলি আমার ব্যবসার কসম। অন্যান্য যে মাখলুকের কসম আমরা খাই, এই মাখলুকের কসম খাওয়া জায়েজ নাই, হারাম। একমাত্র কসম আল্লাহর জন্য জায়েজ আছে, যে আল্লাহর কসম করে আমি বলছি, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, এগুলো বলা যায়। কিন্তু কোনো মানুষের নামে কসম খাওয়া জায়েজ, এটা মনে রাখবেন সবাই। আমরা অনেক সময় দেখা যায় সন্তানদের কসম খাই, এটা অনেক বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা কসম খেয়েছেন কেন? যে আল্লাহ পাকের সামনের কথাটা গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাখলুক নিয়ে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আল্লাহ নিজেই কসম খেয়েছেন। কেন? যে আমার যে সামনের কথাটা আছে, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি, অত্যন্ত সম্মানিত একটা কথা আমি আল্লাহ তাআলা বলি। আল্লাহর সব কথাই তো দামি, আল্লাহর কোনো কথা তো দামি ছাড়া না, সব কথাই দামি, কোনো কথা বেদামি না, কোনো কথা অসম্মানিত না। তারপরেও আল্লাহ বলেন কসম খাওয়ার উদ্দেশ্য হইল দামির চাইতে আরো দামি,
যত দামি আছে এর চাইতে আরো দামি, যত সম্মানিত আছে এর চাইতে আরো সম্মানিত। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা জিলহজ মাসের কসম খেয়েছেন, 10 রাত্রির কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এই রাত্রগুলোর যে সম্মান আল্লাহ পাকের কাছে আছে, এটা আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলেন জোর এবং বেজোরের কসম, জোরের কসম এবং বেজোরের কসম। জোর আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। জোড়া মিলিয়ে দেওয়া 2 3 2 4 6 এরকম জোর জিনিস আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। আবার বেজোরও আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, 3 3 এরকম বেজোর সংখ্যা আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। এজন্য আল্লাহ পাকের নাম হচ্ছে 99টি। কয়টি? জোরে বলেন, আল্লাহর নাম কয়টি? 99টি। বেতরের নামাজ কয় রাকাত? জোরে বলেন না, কয় রাকাত? 3 রাকাত। কেন? বেজোর আল্লাহ পাকের কাছে পছন্দ, জন্য বেতের 3 রাকাত। বেতের মানে বেজোর, বেতের মানে কি? বেজোর। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম। জোর মানে 2 2 2 4 এরকম জোর, আর বেজোর মানে 3, যে সংখ্যা আছে বেজোর সংখ্যা। আল্লাহর কাছে জোরেরও সম্মান রয়েছে, বেজোরেরও সম্মান রয়েছে। আল্লাহ বলেন জোর এবং বেজোরের কসম। এখানে জোর বেজোর বুঝাইতে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শাফঈ, জোরের কসম অর্থ হচ্ছে 10 রাত্রের যেই জোর আছে, 10 রাত্রের কসম। 10তম যেই রাত্র আছে, 10তম দিন জিলহজ মাসে, জিলহজ মাসের 10তম দিনটা হচ্ছে জোরের মধ্যে পড়ে। আল্লাহ বলেন যেহেতু জিলহজ মাসের 10ম তারিখটা জোরের মধ্যে পড়ে, এই জিলহজ মাসের 10ম তারিখ, এই জোর সংখ্যাটা আমি আল্লাহর কাছে অনেক সম্মানিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আর বেজোর বলতে কোন রাত্রটা বোঝানো হয়েছে? আল্লামা ইবনে কাসির বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উনি বলেন যে বেজোর বলতে 10 রাত্রের যে আগের রাত্র রয়েছে, আরাফার রাত্র, সেই আরাফার রাত্রটা আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। তাহলে 9 তারিখ, 9 তারিখটা বেজোর সংখ্যা। আল্লাহ বলেন যে 9তম যে তারিখ রয়েছে বেজোর তারিখ, সেটা হচ্ছে আরাফার দিন পরে। ওই আরাফার দিনটাও আমি আল্লাহর কাছে অনেক দামি এবং মহা মূল্যবান একটা রাত্র। তো আল্লাহ তাআলা এইভাবে কোরআনের একাধিক আয়াতের মধ্যে জিলহজ মাসের ফজিলত বর্ণনা করেছেন। হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের কি ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত রয়েছে, এত ফজিলত রয়েছে। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু হাব্বু ইলাল্লাহি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম ইয়ানি 10 বিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে অন্যান্য দিনের চাইতে, অন্যান্য দিন নেক আমল করার চাইতে জিলহজ মাসের 10 তারিখে, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে নেক আমল করা আল্লাহর কাছে অন্য কোন দিনের সমতুল্য হইতে পারে না। সুবহানাল্লাহ। এত দামি আল্লাহর কাছে যে অন্য কোন দিনে নেক আমল করা আর জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন নেক আমল করা অন্যান্য দিনের সমতুল্য না, আল্লাহর কাছে আকাশচুম্বী এর দাম। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহর রাসূল যখন এই হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নেক আমল করা আল্লাহর কাছে অন্যান্য দিনের চাইতে অনেক দামি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে উত্তম নেক আমল না? নবীজি বলেন, লা লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আমার সাহাবীরা, না না, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নেক আমল করা, নেক আমলের সাথে থাকা জিহাদের চাইতেও অনেক বেশি বড় নেক আমল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জিহাদের চাইতেও বড় নেক আমল 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নেক আমল করা জিহাদের চাইতেও সওয়াব বেশি। ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন
তবে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি এর ব্যতিক্রম যেই ব্যক্তি জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছে। আর জিহাদের ময়দানে বের হয়ে শত্রুর মোকাবেলা করতে করতে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, নিজের মাল সব কিছু শেষ করে দিয়েছে, তার বাড়িতে আর সে ফিরে আসে নাই, ওই ব্যক্তি এর ব্যতিক্রম। ওই ব্যক্তির ক্ষেত্রে এই ফজিলতের চাইতে ওই ব্যক্তির ফজিলত বেশি। তাহলে এই হাদিস এবং আয়াতের দ্বারা বোঝা গেল জিলহজ মাসের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস আসলে কি করতেন? সাহাবা ইকরাম বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাস যখন শুরু হয়ে যাইতো তখন আমাদেরকে অধিক পরিমাণ আমলের তাকিদ দিতেন। নিজেও আমল করতেন, আমাদেরকে আমলের তাকিদ দিতেন। এমন না নবী শুধু সাহাবাদেরকে তাকিদে দিয়েছেন, নিজে আমল করেন না এমন, বরং নিজেও আমল করেছেন, সাহাবীদেরকেও আমলের তাকিদ দিয়েছেন। কি আমল করেছেন? আমি কোরআন এবং হাদিস থেকে এরা 11টি আমল নির্বাচন করেছি খুঁজে খুঁজে। এক নম্বর যে আমল পাওয়া যায় কোরআন হাদিস থেকে জিলহজ মাসের ফজিলত এবং গুরুত্ব, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনগুলোর মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোর মধ্যে বেশি বেশি কি করা? জিকির করা। জোরে বলেন কি করা? জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহ পাকের জিকির করতে থাকো বেশি বেশি, ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে নির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। আইয়ামিন মা'দুদাতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন এখানে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের 10 দিন বোঝানো হয়েছে। সুতরাং তোমরা যদি জিকির করো এই 10 দিনে, তাহলে তোমাদের সম্মান, তোমাদের মর্তবা, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান আল্লাহ পাকের দরবারে অনেক বেড়ে যাবে। তোমাদের আমলের মর্তবা আল্লাহর দরবারে বেড়ে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে ফি আইয়ামিন মা'দুদাত 10 তারিখ পর্যন্ত বেশি বেশি নেক আমল করো। নেক আমলের মধ্যে অন্যতম একটি নেক আমল হচ্ছে আল্লাহ পাকের নামের জিকির করা। আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর জিকির কিভাবে বেশি বেশি করবা? আল্লাহ বলেন সকালে জিকির করো, বিকালে জিকির করো, সন্ধ্যাবেলা জিকির করো। অর্থাৎ সকাল সন্ধ্যা নির্দিষ্ট একটা সময় তুমি আল্লাহর জন্য বের করো। যেই নির্দিষ্ট সময়টা তুমি একমাত্র আল্লাহ পাকের নামের জিকির করবা, আল্লাহ পাকের স্মরণ করবা। আর এই সময়টা যদি হয়ে যায় জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিন তুমি যদি নির্দিষ্ট একটা সময় আল্লাহর জন্য বের করতে পারো, জিকিরের মধ্যে কাটাইতে পারো, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার এই নেক আমল, এই জিকিরের নেক আমল আল্লাহ পাকের কাছে তামাম দুনিয়ার সমস্ত নেক আমলের চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সমস্ত নেক আমলের চাইতে বেশি। সামনে আসতেছে আরো বড় ফজিলত, সামনে আসতেছে। 1 নম্বর পাইলাম তাহলে আমরা এই দিনগুলোতে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে চাঁদ যখন উঠে যাবে তখন থেকেই শুরু করে দিব নেক আমল, বেশি বেশি জিকির করা। আল্লাহর জন্য নির্দিষ্ট একটা সময় বের করেন, সকালে একটু সময় বের করেন, ফজরের সালাত আদায় করতে যখন আসবেন 10 মিনিট বসে আল্লাহর নামে জিকির করেন, তাসবিহ হাতে নিয়ে জিকির করে তারপরে ইশরাকের নামাজ পড়ে তারপরে এখান থেকে যান। আর মাগরিবের সময় যখন সালাত আদায় করতে আসবেন, মাগরিবের সালাত আদায় করার পরে দোয়া করার পরে 4 রাকাত তাওয়াবিন নামাজ পড়েন, 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়ার পরে আল্লাহর নামের একটু জিকির আজকার করে তাসবিহ তাহলিল পাঠ করার পরে তারপরে মসজিদ থেকে বের হন। এটা হচ্ছে এই আমলের তাকিদ, এটা আমাদেরকে শিক্ষা দেয়। আর জিলহজ মাস যদি শুরু হয়ে যায়, আমাদের মধ্যে ঘোরাগাড়ির অভ্যাস, বেচা কিনার মার্কেটের যেই অভ্যাস, সেটা আমাদের মধ্যে বেড়ে যায়। জিলহজ মাস শুরু হয়ে গেলে হাটে গরু ওটা শুরু হয়ে যাবে, গরু ছাগল ওটা শুরু হয়ে যাবে।
যারা কুরবানি দিবে এক একদিন হাট বাজারে যাবে, এক একদিন ঘুরে আসবে, দেখে আসবে, পছন্দ হয় না আরেকদিন যাবে। এইভাবে আমরা আমাদের সময়গুলো পার করি। নবীজি বলছেন না, জিলহজ মাসের এক একটা সময় কত দামি, কত দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার নেক আমল জিলহজ মাসে কি আমল করব? 2 নাম্বার, 1 নাম্বার বেশি বেশি জিকির করব সকাল সন্ধ্যা। 2 নাম্বার যেই কোনো নেক আমল বেশি বেশি করা, শুধু জিকির না, যেই কোনো নেক আমল, তাসবিহ, তাহলিল, নামাজ, কোরআনে কারীমের তেলাওয়াত, সালাত, তাহাজ্জুদের সালাত, তারপরে রোজা রাখা, কিয়ামুল লাইল করা, যেই কোনো নেক আমল আছে, যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত বেশি বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আমার ভাইয়েরা, বন্ধুরা, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি নেক আমল করলে কি লাভ হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নেক আমল করা দুনিয়ার অন্যান্য দিনের চাইতে, নেক আমল করার চাইতে আল্লাহর দরবারে অনেক বেশি দাম। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াসিয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে, সিয়াম পালন করে, আল্লাহর নবী বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এক এক দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কোন না। নেক আমলের কথা শুনলে সুবহানাল্লাহ জোরে বলা, এটা ঈমানদারের আলামত। আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে নেক আমল দ্বারা ভরপুর করে দেওয়া হবে। আর আপনারা এত কিপটামি করেন সুবহানাল্লাহ বলতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো মুমিনের ঈমানকে, জজবাকে বাড়ায় দেয়। তাকবীরের ধ্বনি আল্লাহ পাকের ঈমান বাড়ায় দেয়। কোনো দলীয় স্লোগান না। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মুমিনের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো তাসবিহ, এগুলো তাসবিহ নেক আমল। তো বলতেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত চিন্তা করেছেন। 1 বছরে কেউ রোজা রাখতে পারবো আমরা? জোরে বলেন, 1 বছর রোজা রাখা সম্ভব? সম্ভব না আমাদের জন্য। আমরা দূর আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে চায়া আনছেন নির্দিষ্ট কিছু দিন। হে আল্লাহ, আমার উম্মত তো দুর্বল উম্মত, আমার উম্মত তো কমজোরি উম্মত, তাদের হায়াত কম হবে 60 থেকে 70 বছর। আল্লাহ নবী বলছেন 60 থেকে 70 বছরে মাঝামাঝি হবে আমার উম্মতের হায়াত। নবীজি পেরেশানি হয়ে গেলেন, ইয়া আল্লাহ, এত কম হায়াত দিয়ে আমার উম্মত জান্নাত কামাই করবে কিভাবে? আল্লাহ নবী জানায়া দিলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, টেনশনে কোনো কারণ নাই, যান আমি আপনাকে নির্দিষ্ট কিছু দিন দিয়ে দিলাম, নির্দিষ্ট কিছু রাত্র দিয়ে দিলাম। এই রাত্রগুলোতে, এই দিনগুলোতে আপনার উম্মত যদি কিয়াম করে, সিয়াম পালন করে, রোজা রাখে, নামাজ পড়ে, বৎসর বৎসর হাজার হাজার রাত্র নেক আমল করার চাইতেও বেশি আমল আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমল নামায় দিয়ে দিব। এমন একটা সুযোগ আল্লাহ তাআলা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? নিয়ত করেন সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। কমপক্ষে 10টা যদি নাও রাখতে পারেন, উত্তম হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 9 তারিখ 10 তারিখ তো রোজা রাখা যায় না। 9 তারিখ পর্যন্ত এই 9 দিন পুরোটাই রোজার মধ্যে কাটানো, এটা সবচেয়ে উত্তম। যদি না পারা যায় 9 দিন, কষ্ট হয়ে যায়, মাঝে মাঝে রাখলেন, 5-7টা রাখলেন, 2-4টা রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন,
এক একটা রোজার বিনিময় এক এক বছর রোজা রাখার ফজিলত আল্লাহ তাআলা দান করবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি কুল্লি লাইলাতিল কদর। আমার ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, এক একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর রোজা রাখার সওয়াব দান করবেন, এতটুকুই যথেষ্ট নয়। আল্লাহর নবী বলেন, হে আল্লাহ, আপনি আর কি দান করবেন আমার উম্মতকে? আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, শুধু এতটুকুই সওয়াব আপনার উম্মতের জন্য যথেষ্ট নয়। জান, আমি সওয়াব আরো বাড়িয়ে দিলাম। আপনার যে উম্মত আপনার যে উম্মত জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই রাত্রিগুলোতে যারা ইবাদতের মধ্যে কাটাবে, কিয়ামের মধ্যে কাটাবে, তাহাজ্জুদের মধ্যে কাটাবে লাইলাতুল কদরি, আল্লাহর নবী বলেন তারা কেমন যেন লাইলাতুল কদরের রাত্রিগুলোকে আমলের মাধ্যমে কাটাইলো। সুবহানাল্লাহ। এক একটা রাত্র কেউ যদি ইবাদতের মধ্যে কাটায় 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, আল্লাহর রাসূল বলেন কেমন যেন লাইলাতুল কদর, শবে কদরে সেজন্য ইবাদত করে। আর শবে কদরের ইবাদতের ফজিলত আপনারা তো জানেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ফজিলত হইল কেউ যদি এক রাত্রিতে নেক আমল করে, আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও বেশি নেক আমল দান করে। লাইলাতুল কদরের ফজিলত, তাহলে ওই লাইলাতুল কদরের ফজিলত আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10টা রাত্র যদি আমরা কাজে লাগাইতে পারি। এক তো রোজা রাখবো, রোজা রাখার মাধ্যমে আবার যদি রাত্রিবেলা নামাজ পড়তে পারি, মসজিদে আসছেন এশারের নামাজ পড়তে, নামাজটা পড়ে সালামটা ফিরে তাড়াতাড়ি কেমনে বের হবো সেই ধান্দায় থাকি। দোকানে যেতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হবে, দুনিয়ার কাজকর্ম করতে হবে, বাজারে যেতে হবে, আরো কত কাজ, আমাদের সংসারের কাজের অভাব নাই। আল্লাহর নবী বলেন রাত্রটা কিছু সময় তুমি কিয়ামের মধ্যে কাটাও, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ো, রোজা রাখতে যখন উঠবা 2-4 রাকাত সালাত কিয়ামুল লাইল তুমি আদায় করো। এটা যদি নাও পারো শেষ রাত্রিতে উঠতে, সে এশারের নামাজ যখন আমরা পড়তে আসব ওই সময়ও যদি 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নিয়তে, কিয়ামুল লাইলের নিয়তে যদি আদায় করে নেই, আল্লাহ তাআলা এটারও ফজিলত আল্লাহ তাআলা দান করব তো ইনশাআল্লাহ। 10 রাত যদি নাও পারেন, কমপক্ষে 4, 5, 7 রাত, 2-4 রাত চেষ্টা করবেন, 2-1 দিন তাহাজ্জুদের সালাত আদায় করব ইনশাআল্লাহ, কিয়ামুল লাইল আদায় করব, নিয়ত করেন সবাই ইনশাআল্লাহ। মা বোনদেরকে গিয়ে বলবেন, মসজিদে আলোচনা হয়েছে জিলহজ মাসের ফজিলতের, নিজে শুই না গেলেন, এতটুকুই যথেষ্ট নয়। স্ত্রী, পুত্র, ছেলে সন্তানদেরকে বলবেন জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে, এখান থেকে 10 তারিখ পর্যন্ত কোন ধরনের খারাপ আমল, কোন ধরনের খারাপ ফাহিশা বা অশ্লীল, তারপরে কবিরা গুনাহ আমাদের থেকে যাতে করে না হয়ে যায়, সবাই সাবধানে থাকবে, মার্কেটে যাওয়া বন্ধ, যা লাগে বলবা বাজার থেকে আমি আইনা। আর যদি মনে করেন যে স্ত্রীকে নিয়ে মার্কেটে চলে যেতে হবে, ঈদের মার্কেট গেছে, আবার কুরবানির মার্কেট আসছে, মার্কেট করতে হবে, তাহলে ফজিলত যা আছে সব আগুন দিয়ে জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। 2 নম্বর ফজিলত পাইলাম, যে কোনো নেক আমল বেশি বেশি করা এই দিনগুলোর মধ্যে। নেক আমলের মধ্যে অন্যতম নেক আমল হচ্ছে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি রোজা রাখা। সর্বোচ্চ সবচেয়ে উত্তম হইল 10 দিন রোজা রাখা, যদি না পারি কমপক্ষে 2-4 দিন রাখা। দ্বিতীয় নেক আমল হচ্ছে কিয়ামুল লাইল আদায় করা, এই 10 রাত্রি বেশি বেশি রাত্রগুলো যাপন করা, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্রিগুলো যদি যাপন করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক একটা রাত্র শবে কদরের ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। 3 নাম্বার ফজিলত জিলহজ মাসের, অন্য সময়ের চাইতে এই দশকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। অন্য সময় যেভাবে পার করেছি বিগত সময়গুলো, এই সময়গুলো যেভাবে পার করেছি এইভাবে না হয়ে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন যাতে করে আমার থেকে কোনো গুনাহ না হয়, এই প্রতিশ্রুতি অঙ্গীকার নিজের সাথে নিজে করা। এত ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন এই 10 দিনে, আবার এই 10 দিনে যদি আমার থেকে গুনাহ হয়ে যায় তাহলে এই ফজিলতের কোনো দাম থাকলো না। এজন্য নিজেকে
নিজেকে নিজে অঙ্গীকার করেন, নিজের সাথে নিজে প্রতিশ্রুতি করেন যে এই 10 দিন পিছনে যা করেছি এই 10 দিন একটু নেক আমল করব, কোনো গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, যে এই নির্দিষ্ট দিনগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হে আমার বান্দারা তোমরা এই 10টা দিনে অন্তত নিজের উপর জুলুম করো না, অন্যায় করো না, অবিচার করো না, কবিরা গুনাহ করো না, ফাহিশা কাজ করো না, মানুষের হক নষ্ট করো না, জিনা করো না, চুরি করো না, ডাকাতি করো না, যত রকমের কবিরা গুনাহ আছে এই 10 দিন অন্তত গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেকেই বলেন যে এই নির্দিষ্ট এই দিনগুলোতে, নির্দিষ্ট এই সম্মানিত মাসগুলোতে কেউ যদি নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে, গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর 12টি মাস তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই 10টা দিন যদি গুনাহ থেকে বাঁচতে পারি, এই 10টা দিন যদি নেক আমলের মাধ্যমে কাটাইতে পারি, আল্লাহ চাহে তো আমাকে 12টা মাস গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবে। আর আল্লাহ যদি কাউকে তৌফিক দিয়ে দেন তাহলে তার থেকে আর গুনাহ হইতে পারে না। গুনাহ আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সব শেষ করে দিয়েছে। ধ্বংসের একমাত্র মূল মাপকাঠি হচ্ছে গুনাহ। গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। 4 নাম্বার, সামর্থ্যবানদের জন্য হজ করা। জিলহজ মাসে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। যাদের সামর্থ্য আছে তারা তো হজ করবে। অনেকে হজে গিয়েছেন, অনেকে যাচ্ছেন, অনেকে যাবেন। হজের আলোচনা 3-4 জুমা বিগত সময় হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন হজ যদি তাড়াতাড়ি করে নেয়। আর কেউ যদি হজ না করে, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর সময় ওই ব্যক্তি বেঈমান, নাসারা, খ্রিস্টান, যেই কোনো ধর্মের অনুসারী হয়ে সে মারা যেতে পারে। আর এই ব্যাপারে আমি আমার এই উম্মতের ব্যাপারে কোনো পরোয়া করি না, আমি আমার এই উম্মতের ব্যাপারে কোনো টেনশন চিন্তাও করি না। নাউযুবিল্লাহ। হজ না করে মারা গেল। এজন্য যাদের উপর হজ ফরজ তারা অতি সত্বর হজ করে নিব। 5 নাম্বার, সামর্থ্যবানদের জন্য কুরবানি করা। এই জিলহজ মাসে আল্লাহ তাআলার অন্যতম নেক আমল হচ্ছে কুরবানি। যাদের সামর্থ্য আছে তারা তো কুরবানি করব, যাদের সামর্থ্য নাই তারাও যদি করে আলহামদুলিল্লাহ অনেক ভালো, সওয়াবের অধিকারী হবে। কুরবানি কাদের উপর ফরজ ইনশাআল্লাহ আগামী জুমা থেকে বিস্তারিত আলোচনা হবে কুরবানি সম্পর্কে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে হাবিব আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। কুরবানি করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে স্বয়ং আদেশ করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে কুরবানি করব এই কুরবানি করার দ্বারা আমাদের লাভ কি, ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা সুন্নাত। আবার সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত পালন করলে আমাদের লাভ হবে কি? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমাদের লাভ কি, আমাদের ফজিলত কি কুরবানি করলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিকুল্লি শারাতিন হাসানা, পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে, পশমের বিনিময়ে তোমাদেরকে এক একটা নেকি দান করা হবে। কাদের উপর কুরবানি করা ফরজ? যাদের উপর যাকাত ফরজ হয়েছিল, যাদের উপর যাকাত ফরজ তাদের উপর কুরবানি ওয়াজিব। আবার কুরবানি এর বাহিরেও ওয়াজিব হয়। কারো উপর যদি কুরবানির নির্দিষ্ট যে দিন আছে, সুবহে 10 তারিখ সুবহে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিন সময়ের মধ্যে কারো যদি নিসাব পরিমাণ মালের মালিক কেউ যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। আরো বিস্তারিত মাসআলা আমাদের থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। যারা কুরবানি করবে অন্যতম আরেকটি নেক আমল 6 নাম্বার, যারা কুরবানি করবে তারা নখ, চুল, গোঁফ, শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো আছে জিলহজ মাসের চাঁদ যখন দেখা দিবে এর আগে আগে আমরা কেটে ফেলব। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আর কাটা যাবে না। এটা অনেক বড় সুন্নাহ আমল। নবীজি বলছেন যারা তোমরা কুরবানি করবা তারা 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত শরীরের যে অবাঞ্ছিত যে পশমগুলো আছে
ইয়া বলেন, দাঁড়িয়া, গুফ বলেন, তারপরে অন্য অন্য জায়গার যে পশমগুলো আছে এগুলো তোমরা কাটবা না। যারা কুরবানি করবেন তাদের জন্য 1 তারিখের আগে আগে আমরা কেটে ফেলব। অন্য বর্ণনায় আসছে, সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কুরবানি দিবে না তারাও কি আমল করবে? নবীজি বলছেন, হ্যাঁ, যারা কুরবানি করবে না, কুরবানি দিবে না, যাদের উপর কুরবানি ওয়াজিব না, তারাও যদি 1 তারিখের আগে আগে পশম কেটে ফেলে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত শরীরের অবাঞ্ছিত লোমগুলো না কাটে, মোচ না কাটে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকেও কুরবানি করার সওয়াব দান করবেন। অনেক বড় নেক আমল, সুন্নাহ আমল। এজন্য আমরা যারা কুরবানি করব, যারা কুরবানি করব না, সবাই 1 তারিখের আগে শরীরের পশম সবকিছু আমরা কেটে পরিষ্কার করে নিব। এরপরে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আর কাটা যাবে না। ঈদের নামাজ আদায় করার পরে, ঈদুল আজহার নামাজ আদায় করার পরে তারপরে আমরা সবকিছু কাটতে পারবো। 7 নাম্বার, এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা, তাকবীর পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম বলেন যে এই দশকে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দশকে সাহাবায়ে কেরাম বেশি বেশি তাকবীর পাঠ করতেন। এক সাহাবী বলেন, জিলহজ মাসের চাঁদ যখন দেখা যাইত তখন আমরা নিজেদের বাড়িতে আর থাকতাম না, অলি গলিতে বাজার দিয়ে আমরা আশপাশ দিয়ে ঘুরতাম। কেন? যে সাহাবায়ে কেরামের সঙ্গে, লোকদের সঙ্গে আমাদের দেখা হবে, আর দেখা হলেই আমরা বেশি বেশি তাকবীর পাঠ করতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি পাঠ করব জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। যাদের সাথে সাক্ষাৎ হবে মনে মনে বলবেন, হ্যাঁ, তাসবিহ তাহলিলের মধ্যে বলবেন, নামাজের পরে বলবেন, সব সময় বেশি বেশি এই তাকবীর পাঠ করা। বিশেষভাবে আইয়ামে তাশরিকের মধ্যে 9 তারিখ থেকে নিয়ে একদম 13 তারিখ আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত আইয়ামে তাশরিক বলা হয়। এই আইয়ামে তাশরিকের দিনগুলোতে বিশেষ করে তাকবীরে তাশরিকের মধ্যে বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যে তাকবীর আছে, এই তাকবীরটা বলা ওয়াজিব বলতে। সর্বশেষ যেই ফজিলত পাওয়া যায় জিলহজ মাসের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনের রোজা, আরাফার দিনের রোজার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখবে, নেক আমল করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, এগুলো তো আছে। কিন্তু বিশেষভাবে আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, সুমু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবীজি বলেন, আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, তাহলে আরাফার দিনে রোজার উসিলায়, রোজার বিনিময়ে আল্লাহ তাআলা জীবনের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আবার জীবনের পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই বছর আপনার এখনো আসে নাই, সামনে যে বছরটা আসবে, এরকম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর যেই বছর আপনি পিছনে কাটিয়ে আসছেন, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের ফজিলতগুলো জেনে শুনে বুঝে আমাদের সকলকে পরহেজ থাকার, আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।